গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে। আর আজকে সারাদিন কি কি করব সেই সব জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে চাটা খেয়ে নিই, দেন তোমাদের সাথে একে একে সব কিছু শেয়ার করব। আর এই সকালটা দেখো, সকাল 8টার সময় কি সুন্দর ঝলমলে রৌদ্র। তো আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, তো আজকে দেখি আমরা সারাদিন কি কি করি। তো আমাদের পাশে থাকো। তো চলো এখন যাই, একটু চা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই দেখো আমাদের চা বানানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডই আজকে চা বানিয়েছে, আজকে আমি চা বানাইনি। ও দেখছে আগেই চা বানাতে শুরু করে দিয়েছে। তো এখানটায় চা রয়েছে, আমাদের এখানে বাটার ব্রেড রয়েছে, চানাচুর রয়েছে আর বিস্কিট রয়েছে। আর আমার হাজব্যান্ড আজকে বানিয়েছে, ছুটির দিন ওই বেশি চা বানায়। ইভেন কি সন্ধ্যাবেলাও আমরা যখন দুবার চা খাই তখন একবার ও বানায় একবার আমি বানাই, এরকমই আমাদের চলতে থাকে। একবার ও বানালে একবার আমি বানাবো, এরকমই শর্ত থাকে আমাদের। আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো বন্ধুরা, আমরা এখন চাটা খেয়ে এখন ছাদে এসেছি। কেন এসেছি তার রিজন তোমাদেরকে দেখাচ্ছি। তার রিজন হচ্ছে এই যে কাল রাতে একটু হেনা গুলে রেখেছিলাম, তো এটা আজকে লাগাবো। প্রায় 3-4 মাস পর আজকে লাগাবো, কারণ শীতকালে তো লাগানো যায় না, প্রচুর ঠান্ডা হয় হেনা, তোমরাও জানো। আমরা গরমের টাইমে এটা প্রেফার করি লাগানোর, চেষ্টা করি মাসে 1 থেকে 2 বার হেনা লাগানোর, কারণ আমার ভীষণ পছন্দ হেনা, কারণ এটাতে কোনো কেমিক্যাল মিক্স নেই। এটা সারা রাত ধরে ভিজিয়ে রাখি আমি, চা পাতার লিকার করে এটা আমি সারা রাত্রি ভিজিয়ে রাখি। আর এখন এর মধ্যে একটু দিব এই যে নারকেল তেল আর একটু কফি পাউডার, এই যে কফি পাউডার। তো এই সব কিছু এখন মিক্স করবো। তো আর হেনার গুণ তো তোমরা জানোই চুলটাকে কতটা স্ট্রং করে। যদি তোমাদের কারো হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা হেনা লাগাতে পারো, ভীষণ ইফেক্টিভ একটা রেজাল্ট পাবে। আমি তো লাগাই, আমার ভীষণ ভালো লাগে, তো তোমরাও লাগাতে পারো হেনা। এটা নূপুর হেনা, আর যে কোনো জায়গায় তোমরা নূপুর হেনা তো পাবেই, সবাই নাম শুনেছো আশা করি। তো এই দুপুরে নাটা আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম, চা পাতার লিকার করে ধরে রাখলে পরে কালারটা একটু ভালো আসে। আর হেনা তো জানো কতটা চুলকে তোমাদের স্ট্রং করবে, হেয়ার ফল হলে পরে হেয়ার ফলটাকে বন্ধ করবে, চুলটাকে সিল্কি করবে, স্মুথ করবে। আর হালকা হালকা একটা ব্রাউন কালারও আসে হেনার মধ্যে। তো অবশ্যই তোমরা ট্রাই করো। এই যে একটু নারকেল তেল মিক্স করে দেবো। আর হেনাটা পারলে তোমরা লাগিয়ে একদিন রাখতেও পারো, তাহলে চুলটাতে কালারটা খুব ভালো আসে। আজকে তো আমি শ্যাম্পু করব না, আর এটাকে আমি রাতের মধ্যে আবার তেল লাগাবো। তো আজকে আমি শ্যাম্পু করবো না, যাতে চুলটাতে ভালো করে একটু কালার আসে। বাইরের কালার করার থেকে তোমরা এইভাবেই হেনা ইউজ করো। হ্যাঁ, এটাতে তোমরা যদি আরও কালার চাও তাহলে এটাতে তোমরা বিট আছে না, বিটের জুস করে তোমরা এটাতে মিক্স করতে পারো, ওটাতে একটা খুব সুন্দর বার্গেন্ডি কালার আসে। এই দেখো মিক্স করে দিয়েছি কফি পাউডারে তো জানো চুল কতটা কালার করে। কফি পাউডার স্কিনেরও জন্য খুব ভালো আর হেয়ারের জন্য খুব ভালো, হালকা একটা ব্রাউন ব্রাউন কালার আসে এটাতে। দেখো এইভাবে হবে পেস্টটা। আর নারকেল তেলটা দিলাম যাতে পেস্টটা আরও বেশি স্মুথ হয়, সেই জন্য। এই দেখো এটা লাগিয়ে তোমরা 2-3 ঘন্টা লাগিয়ে রাখবে, দেন তোমরা শ্যাম্পুও করতে পারো। আর যদি তোমরা আরেকটু কালার ভালো চাও তাহলে একটু রাখতে পারো। যদি একদিন দেখিয়ে দিয়ে তারপর শ্যাম্পু করো তাহলে চুলটা খুব সুন্দর একটা কালার আসে, হালকা হালকা ব্রাউন কালার। তো তোমরাও ট্রাই করতে পারো যদি তোমাদের কাছে টাইম থাকে তো। এই দেখো, চলো এবার লাগানো যাক। তারপর রান্না আছে, আজকে খিচুড়ি বানাবো। খিচুড়ি, শীত চলে যাচ্ছে, তার আগে একদিন খিচুড়ি বানিয়ে খেয়ে নিই। লাস্ট খিচুড়ি শীতকালের।
ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব একটু খিচুড়ি, কারণ আমার এই উইন্টার টাইমে খিচুড়ি আর বর্ষাকালে মানে বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি, আর সাথে খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। সেই রকম আমার শীতকালেও খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আজকে খিচুড়ির জন্য আমি সব সবজিপাতি নিয়েছি, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে রান্না করব। তোমরা আরও সবজিপাতি অ্যাড করলে আরও বেশি টেস্টি হয় খিচুড়ি। তো দিয়েছি ফুলকপি দেব আর গাজর, আর এখানটা কিছু কড়াইশুঁটি রাখা আছে আমার, এই যে কড়াইশুঁটি, আর একটু আলু দেব। তো বাস সেই সব দিয়ে আজকে আমি আমার খিচুড়িটা রান্না করব। তো চলো তাড়াতাড়ি তাহলে শুরু করি রান্না বান্না, নাহলে লেট হয়ে যাবে। কাদের কাদের ভালো লাগে শীতকালে আর বর্ষাকালে খিচুড়ি খেতে তোমরা কমেন্টস করে জানিও যে আমার মতো কে কে আছো। তো চলো এবার রান্নাটা শুরু করি। মুগ ডাল দিয়ে করবো, সেজন্য একটু মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আর এই পর্যন্ত যদি আমার কেউ ভিডিওটা দেখে নিয়েছো তো প্লিজ একটা লাইক করতে ভুলো না, কারণ তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ। তো লাইক করে দিও, এটাই রিকোয়েস্ট হলো তোমাদের কাছে। ব্যাস এতটাই না, আর ফ্রাই করবো না। আর আমার চ্যানেলে নতুন কেউ যদি সদস্য ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদেরও আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো রিকোয়েস্ট রইলো যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দিও। সবজিটাও ফ্রাই হয়ে গেছে, আমার কাছে একটু টাইম কম ছিল বলে আমি একসাথেই ফ্রাই করে নিয়েছি। না হলে আমার কাছে বেশি টাইম থাকলে আমি একটা একটা করে সবজি ফ্রাই করতাম, কিন্তু যেহেতু টাইম কম আছে বলে আমি একসাথেই ফ্রাই করে নিয়েছি। তোমরা চেষ্টা করবে আলাদা আলাদা করে ফ্রাই করার, তাহলে বেশি ভালো হয়। কারণ এক একটা সবজির সেদ্ধর টাইমিং একটু আলাদা আলাদা থাকে, সেই জন্য। তবে আমার এখানে হয়ে গেছে সবগুলোই মোটামুটি একসাথে ফ্রাই হয়ে গেছে, ভালোই হয়েছে। প্লাস সবজিটা ফ্রাই হয়ে গেছে, এটা বদলা করে দেবো। এখন খিচুড়ির জন্য এটা লাগবে। এখন আমি যা যা ফোড়নে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সাদা তেল দিয়ে করবো, তো সাদা তেল দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে করবো আমি, তো রিফাইন্ড অয়েল দিলাম। খিচুড়িতে যা যা ফোড়ন দেবো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো প্রথমত দিব আমি দুটো শুকনো লঙ্কা দেবো, এটা আছে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ দেবো না, জিরে দেবো, গোটা জিরে দেবো, তেজপাতা, টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি। আর একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে অ্যাড করবো একটু আদা বাটা। ব্যাস, তো আগে দেওয়া যাক। প্রথমে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি টমেটো অ্যাড করে দিয়েছি আর একটু দিয়েছি লবণ হলুদ আর এখন অ্যাড করছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। তো তোমরা চাইলে গরম মশলাটা খিচুড়ি হয়ে যাওয়ার পরে যখন খিচুড়ি হয়ে যাওয়ার পরে ঘি অ্যাড করো তখনই তোমরা গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করতে পারো। তো আমি লাস্ট টাইমে এই কারণে দিই না, কারণ আমাকে লাস্ট টাইমে দিলে পরে না ওর স্মেলটা ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি ফ্রাই করার সময় গরম মশলা দিয়ে ফ্রাই করে নিই। এখন এই সব মশলার মধ্যে আমরা অ্যাড করে দিলাম চাল, খিচুড়ির চাল আর সেই ভেজে রাখা মুগ ডালটা। আর মুগ ডালটা বেশি ফ্রাই করবে না, কারণ বেশি ফ্রাই করলে পরে মুগ ডালটা শক্ত শক্ত থেকে যায়, তো সেই জন্য চেষ্টা করবে হালকা হালকা একটু ফ্রাই করার। তো ব্যাস চাল আর ডাল দিয়ে ভালো করে মিক্স করে দিব। আর এখন দিব আমি ঘি, এখন একটু অ্যাড করব ঘি। আর লাস্টে যখন হয়ে আসবে খিচুড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন লাস্টের টাইমে আর একটু ঘি অ্যাড করব যাতে স্মেলটা আরও বেশি সুন্দর হয়। তো ব্যাস হয়ে গেল। এখন ভালো করে ফ্রাই করে নিব ডাল আর চালটাকে, একদম ঝরঝরা করে ফ্রাই করে নিব। আর করে তারপরে পাশে চাপিয়েছি দেখো জল, তো জলটাকে গরম, আর অবশ্যই তোমরা চেষ্টা করবে খিচুড়ির মধ্যে গরম জল দেওয়ার, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো পাশে জল বসিয়ে দিয়েছি, এরপরে ওই সবজিগুলো মিক্স করে তারপরে জলটা অ্যাড করে দেব। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদের খিচুড়ির এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি লাঞ্চের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খুব সিম্পল রান্না করেছি আজকে। প্রথমত রয়েছে পাঁপড় ভাজা, খিচুড়ি, রয়েছে একটু স্যালাড, তার সাথে রয়েছে বেগুন ভাজা, খিচুড়ির তো বেগুন ভাজা হবেই, আলু সেদ্ধ আর ডিম ভাজা হচ্ছে লাঞ্চের মেনু। খুব সিম্পল খাবার আজকে। তো খেয়ে নিই ফটাফট, খেয়ে তারপর তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে। আর আজকে তো তোমাদেরকে দেখালাম, আজকে আমরা লাঞ্চে বানিয়েছিলাম খিচুড়ি। আর তো অনেকদিন পরে আজকে যেহেতু খিচুড়ি বানানোর জন্য অনেকটা বেশি বানিয়ে ফেলেছি, মানে দুজনের পক্ষে অসম্ভব শেষ করা। তো এই যে ছাদে আমাদের কাপড় চোপড় শুকিয়ে গেছে, এই দেখো কত তাড়াতাড়ি কাপড় চোপড় শুকিয়ে যায়। শুধু প্যান্টগুলো আছে, এগুলো মনে হয় একটু কাঁচা আছে, হ্যাঁ একটু উল্টে দিতে হবে প্যান্টগুলো, বাকি শার্ট ফার্ট সব কিছুই শুকিয়ে গেছে। কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, তাহলে শুকিয়ে যাবে যাওয়ার আগে, 4টের আগেই শুকিয়ে যাবে। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে, এই দেখো আজকে হচ্ছে 10 তারিখ, আর এই দেখো আমাদের বাড়ির সামনে আমরা যেখানটায় থাকি রুম রেন্ট নিয়ে, এখানটায় এই দেখো এটা জলের নালা বানাচ্ছে। এই দেখো দুই পাশে ইগুলো আছে জল পাস করার নালাগুলো, তো এখন মাঝখান দিয়ে বানাচ্ছে। এই দেখো আমাদের একদম গেটের সামনে চলে এসছে, আর এই যে আমাদের গাড়ি ওইখানটায় আছে পার্ক করা, এদিকে আসতেই পারছে না। আর তো এখন পুরো রাস্তা হতে জানি না কতদিন কমপ্লিট করতে লাগবে, তবে আমরা আর 2-3 দিন পরে গ্রামে যাব, তো সেই জন্য আর টেনশন নেই। কারণ আমরা ভাবছি তো অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, ঈদের টাইমে গেছিলাম বাড়ি, আর যাওয়া হয়নি। তো এবার আমরা যাব গ্রামের বাড়িতে, এরপরে তোমরা সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখতে পাবে। তবে এখানটায় অতটা শীত নেই, কিন্তু গ্রামের দিকে এখনও অনেক শীত রয়েছে। আর 3-4 দিন পরেই এবার আমরা গ্রামের বাড়িতে যাব। তো এবার তোমরা সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখতে পারবে।